বন্ধুরা, রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখন তো শীতকাল, প্রচুর শীত পড়েছে। তা শীতকালে সরু চাকলি পিঠে খেতে খুব ভালো লাগে। তাই আজকে আমি বানাচ্ছি সরু চাকলি পিঠে। তাই এই খেজুর গুড় নিয়েছি, একটু টানলে সরবে। দেখুন, এই খেজুর গুড়টা নিয়েছি। এই খেজুর গুড় দিয়ে সরু চাকলি পিঠা খেতে খুব সুন্দর হয়। তা আমরা কেমন বানাচ্ছি সরু চাকলি পিঠে আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিও সঙ্গে থাকুন। চালটা ভিজিয়ে নিয়েছি সকাল থেকে, সকাল 7টায় চালটা ভিজিয়েছি। চালটা ভিজানো হয়ে গেছে, ভালো করে নরম হয়ে গেছে। আমি এখন শিলনোড়ায় চালটা বেটে নেব। বন্ধুরা, আমি এখন আমি চালটা বেটে নিচ্ছি, কেন সরু চাকলি পিঠে শিলনোড়াতে না বেটলে ভালো হয় না। তাই আমি শিলনোড়াতে এখন বেটে নিচ্ছি। আমার চাল বাটাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কত সুন্দর করে চাল বাটাটা হয়েছে দেখুন। শিলনোড়াতে বাটা চাল একটু হলুদ হবে, হলুদ বাটা হয় তো একটু হলুদ হলুদ রঙ হবে। এই চাল বাটাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার তো চাল বাটাটা হয়ে গেছে, তা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কী কী দিচ্ছি আমি দিচ্ছি আদা, শিলনোড়াতে থেতো করা আছে। আদা একটু দিলে খেতে ভালো হয়, আদার সেন্টটা দারুণ লাগে। তাই আমি আদা দিচ্ছি। নারকেল কুড়া, শীতের সময় এই পিঠাটা সেরা পিঠা বন্ধুরা। যে যাই পিঠা করুন না কেন, এই পিঠাটা সবার থেকে সেরা পিঠা। দিচ্ছি লবণ, একটু সুরভি ঘি দিচ্ছি। ঘি দিলে খেতে ভালো হয়। অনেকে বাড়িতে থাকে না, ও দেয় না, তাই আমি আছে যখন দিচ্ছি, খেতে ভালো হবে। তাই আমি ওটা নিয়ে, এই যে চামচটা নিয়ে ভালো করে মাখিয়ে দেবো, আর হাত করতে হবে। এবার জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিচ্ছি, যতটা লাগে ততটা দেব। বন্ধুরা, ভালো করে আমি চাল বাটা, আদা এবং লবণ সমস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, এরকম করে মাখানোটা হবে ঠিক। আমি বাটি করে আমি তেল নিচ্ছি। সরষের তেল না দিলে পিঠাটা ভালো হবে না। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিচ্ছি সরষের তেল। প্রথমে একটু বেশি তেল দিতে হবে বন্ধুরা। প্রথমে বেশি তেল দিলে পিঠাটা ভালো উঠবে, না হলে কড়াইতে লেগে থাকে, ভালো মতো উঠবে না। প্রথমে পরীক্ষা আমার চলছে। এতে আমি ঢাকনা একটু দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকনা খুলে দেখছি। সুন্দর হয়ে গেছে, কত সুন্দর দেখুন পিঠাটা হয়েছে। এক পিঠ করে এরকম উল্টে দিলে আরো ভালো হবে। এই সরষের তেলটা দেওয়া আছে বলে এরকম বাদামি কালার রঙটা হয়ে গেছে। দেখুন, একটা হয়ে গেল, আবার একটা দিচ্ছি। তেল কিন্তু অল্প দেবো আমি, প্রথমে কড়াইতে তেল আছে। আর একটু জল লাগবে, উঠে চলে আসছে। আর একটু জল লাগবে, শক্ত হয়ে গেছে। বন্ধুরা, চালের পিঠা একটু সময় লাগে। ময়দার পিঠা ভাপা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু চালের পিঠা একটু সময় লাগে। চাল পাতা হয়ে যাবে, মাঝখানে একটু থেকে যাবে, তার জন্য চালের পিঠা একটু সময় লাগে। আর ভালো করে চালটা না বাটা হলে এরকম ফেটে ফেটে যাবে। এরকম পরপর আমি সবগুলো একই রকমের বানিয়ে নিই। বন্ধুরা, আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। লাস্টের পিঠাটা আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন,
দেখুন কত সুন্দর হয়েছে। তাই বন্ধুরা, এই গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে সরু চাকলি পিঠে খেতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে খেতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আমি, এটা তো গরম আছে প্রচণ্ড, আমি নিচে একটা সাইডে একটা দিয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আজকে আপনাদের ভিডিও করে দেখালাম যে সরু চাকলি পিঠে আর খেজুর গুড়, দারুণ লাগে খেতে। এই পিঠেটা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন হলো পিঠেটা। সবার শেষে সাবস্ক্রাইবটা করে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।